এই টুনি, এক্ষুনি আমাকে 1 কাপ গরম গরম চা বানিয়ে দে তো। চা পান করে আমি আমার ফলের বাগান দেখতে যাব। এক্ষুনি দিচ্ছি মোড়ল বাবু। এই নিন মোড়ল বাবু আপনার চা। কালু, এই কালু, তাড়াতাড়ি এখানে আয়। আমাকে ডাকলেন মোড়ল বাবু? হ্যাঁ ডেকেছি। চল, আজ আমি ফলের বাগান দেখতে যাব। এরপর কালু ঈগলের সাথে ফলের বাগান দেখতে যায়। এ কি সর্বনাশ! এতগুলো প্রজাপতি মিলে আমার বাগানের সব ফল খেয়ে শেষ করে ফেলছে। কালু, এই কালু, এক্ষুনি এই প্রজাপতিগুলোকে আমার বাগান থেকে তাড়িয়ে দে। এই যা যা, হুশ হুশ হুশ। এরপর কালু বাগান থেকে সব প্রজাপতিগুলোকে তাড়িয়ে দেয়। শোন কালু, এখন থেকে রোজ বিকেলে আমি একবার করে আমার ফলের বাগান দেখতে আসব। তা না হলে এই প্রজাপতির দলেরা আমার বাগানের সব ফল খেয়ে শেষ করে ফেলবে। এরপর মোড়ল ও কালু বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আজকেও তোরা ফল খেতে এসেছিস? তবে দেখ আমি তোদের কি হাল করি। এই কালু, এক্ষুনি এদেরকে ধরে খাঁচায় বন্দি করার ব্যবস্থা কর। ঈগলের কথা 3জন প্রজাপতি শুনতে পেলেও অন্য একজন প্রজাপতি শুনতে পায় না। তাই ওই 3জন বাগান থেকে পালিয়ে গেলেও পালাতে পারে না সেই একটা প্রজাপতি। এমন সময় কালু সেই প্রজাপতিকে ধরে খাঁচায় বন্দি করে ফেলে। আমার বাগানের ফল খাওয়া? এতগুলো টাকা দিয়ে ফলের বাগান করেছি, তোদেরকে কি খাওয়ানোর জন্য নাকি? এবার তোকে 10 দিন না খাইয়ে বন্দি করে রাখবো। তারপর তুই বুঝবি এই মোড়লের বাগানের ফল চুরি করে খাওয়ার পরিণাম কি হতে পারে। এই কালু, একে নিয়ে চল। এরপর কালু ও মোড়ল বাগান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আমার খুব খেতে পেয়েছে, তোমরা কেউ আমাকে একটু খেতে দাও, নয়তো আমাকে মুক্ত করে দাও। আমি আর কখনো তোমাদের বাগানে ফল খেতে আসবো না। শুনলে ইগলি, এই প্রজাপতি দেখি কথাও বলতে পারে। এখন তো ওকে এভাবে না খাইয়ে রেখে শাস্তি দিতে আরো বেশি ভালো লাগবে। শোনো ইগলি, ওকে মোটেও কিন্তু খেতে দিবে না। আমার গাছের ফল খাওয়া, তাই না? দেখ এবার কেমন লাগে। এদিকে খিদের জ্বালায় বন্দি প্রজাপতি সারা রাত ধরে কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। আমি কাজে যাচ্ছি টোনা, আর আজ আমার কাজ থেকে বাড়ি ফিরতে একটু দেরি হবে, কারণ কাজ শেষে আমাকে পাশের বনে ওষুধ নিতে যেতে হবে। আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না টুনি? এরকম ভাবে বেঁচে না থেকে যদি মরে যেতাম তাহলে অনেক ভালো হতো। চুপ করো টোনা, এরকম কথা আর কখনো বলবে না। আমি কাজে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর টুনি কিছু টাকা নিয়ে মোড়লের বাড়িতে চলে যায়। আর সেখানে যাওয়া মাত্রই সে খাঁচায় বন্দি প্রজাপতিকে দেখতে পায়। আরে প্রজাপতিটা তো অনেক সুন্দর দেখতে, কিন্তু এত সুন্দর প্রজাপতিটাকে কে এখানে নিয়ে এলো? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমার খুব খেতে পেয়েছে। আমি আমার পরিবারের কাছে যাব, দয়া করে আমাকে মুক্ত করে দাও, আমাকে মুক্ত করে দাও। একে তুমি দেখছি কথাও বলতে পারো। তা কে তোমাকে বন্দি করলো, আর কেনই বা বন্দি করলো? এরপর প্রজাপতি টুনিকে সব কথা খুলে বলে। আর প্রজাপতির কথা শুনে টুনির অনেক কষ্ট হয়। টুনি প্রজাপতিকে মুক্ত করে দেয়। তুমি আমার অনেক বড় উপকার করলে টুনি, তোমার জন্য আমি আমার এই বন্দি জীবন কাটানো থেকে মুক্তি পেলাম। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। মোড়ল বাবু, মোড়ল বাবু, তাড়াতাড়ি এদিকে আসুন। কিরে কালু, আস্তে না আস্তে এভাবে চিৎকার করছিস কেন? একবার খাঁচার দিকে তাকিয়ে দেখুন মোড়ল বাবু, আপনার বন্দি প্রজাপতি আর খাঁচায় নেই। এ কি, আমার বন্দি প্রজাপতিকে কে মুক্ত করলো? কে? মানে আমি মোড়ল বাবু, আমি প্রজাপতিটাকে মুক্ত করে দিয়েছি। আসলে সামান্য একটু ফল খাওয়ার জন্য ওই প্রজাপতিটাকে এত বড় শাস্তি দিয়ে আপনার মোটেও উচিত হয়নি। আর ও তো আমাদের প্রকৃতির অংশ, তাই প্রকৃতির ফল ও ফুলের উপর ওদেরও সমানভাবে অধিকার আছে। তোর সাহস দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। তুই আমার কাজের মেয়ে হয়ে আমাকে ঠিক ভুল শিখাচ্ছিস। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আজ থেকে তোর কাজে আসা বন্ধ। মোড়লের কথা শুনে টুনি সেখান থেকে চলে যায়। আর পাশের বন থেকে ঔষধ কিনে নিয়ে বাড়িতে চলে যায়। ওই তো আমার
এসেছে। তুই মুক্তি পেয়েছিস রে মা। মা, এক টুনি পাখি আমাকে মুক্ত করে দিয়েছে। জানো মা, ওই দুষ্ট মোড়ল আমাকে কাল রাত থেকে না খেয়ে রেখেছে। আমাকে একটু খেতে দাও না মা, আমার যে খুব খিদে পেয়েছে। এই নে রে মা, এই ফলটা তুই খেয়ে নে। যে টুনি পাখিটা আমার মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, আমি আমাদের এই সোনার সিন্দুকটা সেই টুনিকে উপহার দিতে চাই। চল সবাই, এক্ষুনি এই সিন্দুকটা নিয়ে টুনির বাড়িতে যেতে হবে। এতদিন মোড়ল বাবুর বাড়িতে কাজ করে তোমার ঔষধ সহ কোনো রকমের সংসারটা চালিয়েছি, কিন্তু আজ মোড়ল বাবু আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে টোনা। এখন আমি কি করব, কিভাবে সংসার চালাবো? আমি যে কিছুই বুঝতে পারছি না টোনা, কিছুই বুঝতে পারছি না। ওই দুষ্ট মোড়ল আমার জন্য তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, তাই না টুনি? হ্যাঁ প্রজাপতি, এখন আমি কি করব, কিছুই বুঝতে পারছি না। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না টুনি। এই নাও, আমরা প্রজাপতিরা খুশি হয়ে আমাদের জমানো অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম। এই সিন্ধুকে যা আছে তা দিয়ে তুমি অনেক সুখেই দিন কাটাতে পারবে। এরপর প্রজাপতির দলেরা টুনির বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে কালু মোড়লকে গিয়ে টুনির সিন্ধুকের কথা খুলে বলে, আর টুনির সিন্ধুকের ওপর মোড়লের অনেক লোভ হয়। বলিস কি কালু, টুনিকে প্রজাপতিরা সোনার সিন্ধুক দিয়েছে, তাতে আবার অনেক সম্পদও আছে। শোন কালু, ওই সিন্ধুকটা আমার চাই চাই। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাতে ঈগলও টুনির সিন্দুকটা চুরি করার জন্য টুনির বাড়িতে চলে আসে। আর যেই না সে সিন্দুকটায় হাত দেয়, ঠিক তখনই চলো সবাই, টুনির বাড়িতে নিশ্চয়ই কোনো চোর এসেছে, আর আমাদের দিয়ে সিন্দুকটা স্পর্শ করায় আমার হাতে এই জাদুর আংটিটা জ্বলে উঠেছে। চলো সবাই, এক্ষুনি গিয়ে চোরকে ধরতে হবে। দুষ্ট মোড়ল, তুমি কি না টুনির সিন্দুক চুরি করতে এসেছো? তবে আজ আমরা তোমাকে চুরি করে শাস্তি দেব। আমরা তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আমাদের মতো নিষ্পাপ প্রজাপতি হয়ে যাবে, আর তখন তুমি বুঝবে প্রজাপতি হয়ে খাবার খোঁজার কত কষ্ট। প্রজাপতিদের কথার আওয়াজে টোনাটুনির ঘুম ভেঙে যায়। এ কি, এত রাতে তোমরা আমার ঘরে কেন এসেছো? আরে মোড়ল বাবু, আপনি? আর আপনার হাতে আমার সিন্দুকটা কেন? ইয়ে মানে না মানে, আমি বলছি টুনি। এরপর প্রজাপতি টুনিকে সব কথা খুলে বলে। ছি মোড়ল বাবু, আপনার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আপনি আমার সামান্য সিন্দুকটা চুরি করতে এসেছেন। চুরি করার শাস্তি মোড়লকে পেতেই হবে টুনি, তাই আমরা ওকে অভিশাপ দিয়েছি। ওই এক্ষুনি 1 বছরের জন্য প্রজাপতি হয়ে যাবে। বিদায় টুনি। এরপর প্রজাপতিরা সেখান থেকে চলে যায়। সাথে সাথে মোড়ল এক প্রজাপতি রূপে পরিণত হয়। এদিকে মোড়ল লজ্জায় সেখান থেকে চলে যায়, আর টুনিও সিন্ধুকের সম্পদ বিক্রি করে অনেক সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালো হয়। যেমনটা টুনি তার ভালো কাজের ফল পেয়েছে, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এতদিন থেকে তুমি এভাবে বিছানায় পড়ে আছো, অথচ সুস্থ হওয়ার কত লক্ষ্য দিতে। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে কাল থেকে, ঘরের চাল ফুটো হয়ে গেছে, খাবারের অভাবে কাল থেকে না খেয়ে আছি। বাবা, তুমি কি আমাদের দুঃখের দিন আর শেষ হবে না? কি বলবো বাপু, বিধাতা আমায় এমন অসুস্থ করে কেন যে রেখেছে। আমি বিছানা থেকে উঠতেই পারছি না, আর আমার স্ত্রী ছানার কষ্টের দিনও শেষ হচ্ছে না। এসব ভেবে তুমি আবার কাঁদছো না? তোমাকে না বলেছি উল্টো পাল্টা চিন্তা করে একদম কান্না করবে না? তুমি অসুস্থ, তোমার এখন দুশ্চিন্তা ত্যাগ করতে হবে। বরং তুমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারো। মনে প্রাণে তো সেটাই চাইছি টুনি। তোমাদের এত দুঃখ যে আমার আর সহ্য হচ্ছে না। এই যে আমি অসুস্থ বলে ঘরটাও মেরামত করতে পারিনি, আর এখন চাল ফুটো হয়ে জল পড়ছে। বলছি টুনি, এভাবে গামলা দিয়ে কি আর জল আটকানো যায়? তুমি একটা কাজ করো, কলা পাতা কেটে এনে চালে বিছিয়ে দাও, তবে আর জল পড়বে না। তাই তো, তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো। এবার তবে কলা পাতাই নিয়ে আসতে হবে। তাছাড়া যে পরিমাণ জল পড়ছে, না জানি কখন চালটাই ভেঙে যায়। টুনটুন, আমি তো একা এত পাতা আনতে পারবো না মা, তুই চল তো আমার সাথে। টুনির কথা শুনে টুনটুন রাজি হয়, আর বৃষ্টির মধ্যে মা মেয়ে মিলে কলাপাতা কাটার জন্য বের হয়। বৃষ্টিতে ভিজে টুনটুন আর টুনি কলা বাগানে যায়,
আর কলা পাতা কেটে নিয়ে আসে। আর বাসায় পৌঁছে দেখে ঘরের পুরো চালটাই ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে গিয়েছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! ঘরের চালা ঠিক করার জন্য কলা পাতা নিয়ে এলাম, এখন তো দেখছি আমার ঘরের চালাই নেই। কিন্তু আমার স্বামী টোনা, টোনা! মা, বাবা তো অজ্ঞান হয়ে গেছে, বাবা তো চোখ মেলছে না। কেন যে বাবাকে একা রেখে গিয়েছিলাম? কি ভুলটা যে করেছি! এখনই তোর বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে টুনটুন। তোর বাবাকে যে করেই হোক সুস্থ করতে হবে। চল মা, চল। একে বাবা কোথায়? ঝুড়ি তো ভেঙে গেছে। সে কি, টোনা কই? ঘন বৃষ্টিতে তো আমি কিছু বুঝতেই পারিনি। হায় হায় রে, আমার স্বামী টোনা কোথায় পড়লো? এবার আমি আমার স্বামীকে কোথায় খুঁজবো? হাউমাউ করে কাঁদতে কাঁদতে টুনি বৃষ্টিতে ভিজে টোনাকে পাগলের মতো খুঁজতে থাকে। আর বৃষ্টির বেগও সময়ের সাথে সাথে বাড়তে থাকে। ঘন বৃষ্টিতে বনের অন্যান্য পাখিদের বাসাও ভেঙে পড়তে শুরু করে, আর পাখিরা কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে যায়। মরে যাই, মরে যাই, খোদার জ্বালায় মরে যাই। ঘন বৃষ্টিতে বাইরেও যেতে পারছি না। ওদিকে আমার 3 গাছে নিশ্চয় অনেক ফলও পেকেছে। বৃষ্টির জন্য বাইরে গিয়ে ফলও খেতে পাচ্ছি না। উফ, মরে যাই, মরে যাই, খোদার জ্বালায় মরে যাই। হায় হায় রে, আমার ছানাটা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল। এভাবে ভিজলে তো আমার ছানাটা অসুস্থ হয়ে যাবে। ওরে বোকা সখী, এভাবে ছানাকে নিয়ে বৃষ্টিতে না ভিজে মাথায় একটা কচু পাতা দিলেও পারতি। হোক, যা ভেজার তা তো ভিজেই গিয়েছিস। এবার তাড়াতাড়ি চল, আমার জানা একটা গুহা আছে। চল তাড়াতাড়ি, আমরা সেই গুহায় গিয়ে আশ্রয় নেই। টিয়ের কথা মতো সুখী পায়রাও তাদের সাথে উড়তে থাকে। আর উড়তে উড়তে দেখে টুনি আর টুনটুন গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে কান্নাকাটি করছে। এরপর সবাই টুনি আর টুনটুনের কাছে যায়। কি ব্যাপার টুনি দিদি, তুমি ছানাকে নিয়ে এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? তুমি কি বাসা ভেঙে যাওয়ার শোকে কাঁদছো নাকি? বাসা তো ঠুনকো ব্যাপার, আমি যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। বলছিস কি টুনি, টোনাকে হারিয়েছিস মানে? সেসব পরে শোনা যাবে। এই বৃষ্টিতে এখানে থাকাই যে মুশকিল হয়ে যাচ্ছে। চল টুনি আমাদের সাথে, আর বৃষ্টিতে ভিজিস না। টুনিকে বুঝিয়ে সকলে মিলে টুনি আর টুনটুনকে সাথে নিয়ে যায়। আর সবাই মিলে উড়তে উড়তে গুহার ভিতরে যায়। আর গুহার ভিতরে গিয়ে ডাইনিকে দেখে সবাই ভীষণ ভয় পায়। একে টিয়ে দিদি, তুমি এটা কি করলে? তুমি কি আমাদের ভুলিয়ে ভালিয়ে ডাইনির মুখে এনে ফেললে নাকি? এবার যদি ডাইনি আমাদের সবাইকে খেয়ে ফেলে? ভয় পাস না বোকা পাখির দল, আমার বড্ড বয়স হয়ে গেছে, আর মাংস চিবানোর মতো মাটিতে দাঁত নেই। আমি তো শুধু নরম ফলমূল খাই। তাছাড়া ডাইনি হলেও আমি ততটাও খারাপ নই। যাই হোক, এই গুহাটা আমার নয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে আমি এখানে আশ্রয় নিয়েছি। তোরাও এখানে আশ্রয় নিতে পারিস। ডাইনির কথা শুনে পাখিরা একটু নিশ্চিন্ত হয়। আর ডাইনির সাথে সাথে পাখিরাও সেই গুহায় আশ্রয় নেয়। আমার বড্ড খিদে পেয়েছে, খেতে দাও আমাকে মা, আমি খাবার চাই। আমারও খুব ক্ষুধা পেয়েছে মা, পারুল খাবার খেলে আমিও খাবো, আমাকেও খেতে দাও মা। হলো তো চালা এবার। পারুল, তুই না বড্ড বায়না চড়ে দিস। তোর কথা শুনে শালুও তো খাবার চাইছে। এবার আমি খাবার কোথায় পাবো? তুই খাবারের কথা বলছিস কি শালিক? আমার কাছে তো কোনো খাবার নেই। বাচ্চারা বায়না করলেই তো আর হবে না। সুখী আর শালিকের কথা শুনে ছানারা হাউমাউ করে কাঁদতে থাকে। ছানাদের চিৎকার চেঁচামেচি আর কান্না শুনে ডাইনির ঘুম ভেঙে যায়। আর ছানাদের খাবারের আবদার শুনে ডাইনি বলে, আরে বাচ্চারা, থাম তোরা থাম, আর কান্নাকাটি করিস না খাবারের জন্য। আমি তোদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আমার 3টে ফলের গাছ আছে, আমি তোদের জন্য ফল এনে
তো ডাইনি, বাইরে তো বৃষ্টি, এই বৃষ্টিতে তুমি বাইরে যাবে কি করে? ও নিয়ে তুই চিন্তা করিস না, কারো মুখে হাসি ফোটাতে হলে তো একটু ত্যাগ স্বীকার করতেই হবে। যাই হোক, তোরা অপেক্ষা কর, আমি গিয়ে ফল নিয়ে আসছি। এ কথা বলে ডাইনি ফল নেওয়ার জন্য নদীর ধারের 3 গাছের কাছে যায়। আর অমনি সে দেখে নদীর তীরে টোনা অজ্ঞান হয়ে পড়ে আছে। এ দেখে ডাইনি টোনার কাছে যায় আর টোনার শরীরে হাত রাখে। একই, এ তো দেখছি বেঁচে আছে। আহারে, বৃষ্টির কবলে পাখিটার কি হালটাই না হয়েছে। পেটের জল তো বের করে দিলাম, কিন্তু জ্ঞান ফিরছে না কেন? বুঝেছি, জাদু করে একে সুস্থ করতে হবে। ওরে বাবারে, ডাইনি! ভয় পাস না, আমি দেখতে ডাইনি হলেও খারাপ ডাইনি নই। তুই এখনো দুর্বল, বেশি ভয় পেলে তোর ক্ষতি হবে। একদম আমাকে ভয় পাস না, আমার সাথে গুহায় অনেক পাখি আছে, তোকেও তাদের কাছে নিয়ে যাব। আগে পাখির ছানাদের জন্য ফল পেড়ে নেই, ছানারা যে বড্ড ক্ষুধার্ত। এ কথা বলে ডাইনি গাছ থেকে ফল পাড়তে থাকে। আর ডাইনির কার্যকলাপ দেখে টোনার ভয় কিছুটা কমে যায়। আর ফল পাড়া শেষ হতে ডাইনি টোনা আর ফল নিয়ে গুহায় যায়। আর টোনাকে দেখে তো টুনটুন আর টুনি ভীষণ খুশি হয়। দেখলে তো বন্ধুরা, চেহারা দেখে কাউকে বিচার করতে নেই, চেহারার তুলনায় কার্যক্রম বেশি জরুরি। তাই কাউকে চেহারা দেখে মূল্যায়ন করা যাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।